এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো অনেক দিন হয়ে গেল আমার এই দাওয়াত ব্লগটা শেয়ার করা হচ্ছিল না, ভয়েস দেওয়া হচ্ছিল না এর জন্য। তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দেই। আমি 8টা ডিমের সাথে 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি, করে নিয়ে তারপর আমি কিছু পাউডার দুধ, লবণ, তারপর হচ্ছে কি ভ্যানিলা এসেন্স, তারপর চিনি, একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আমি এই পুডিংটা বানিয়েছি। তো আপনাদের যদি এই পুডিং এর রেসিপিটা লাগে তাহলে আমার পেজে গিয়ে আমার এটার রেসিপি পুরোটাই দেওয়া আছে, যদি লাগে ওখান থেকে দেখে আপনারা এইভাবে করে পুডিং বানাতে পারেন। আর আপনারা এইটার ফলো করে যদি পুডিং বানান, বিশ্বাস করেন পুডিংটা এত স্মুথ এবং খেতে এত ভালো লাগে যা বলার বাহিরে। আপনারা দেখে যদি মনে হয় যে এটা বানাবেন তাহলে একদিন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার হাতের এই পুডিংটা সবাই খুব পছন্দ করে, তো আমি ভাবলাম যে আজকে কেন নয় একটু পুডিংটা বানাবো না কেন। তো ভাবলাম একটু পুডিংটা বানাই। যদিও অনেক রান্না বান্না করেছি তারপরেও আমি পুডিংটা বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতেই। কারণ হচ্ছে কি যেহেতু পুডিংটা একটু ঠান্ডা হতে দিতে হবে, আর গেস্টদের সামনে একটু ঠান্ডা পুডিং একটু দিলে হয়তো আমার কাছে মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে খুব ভালো লাগে। তো আমি বসিয়ে দিলাম, পুডিংটা বসিয়ে দিয়ে পরে আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে সারা রাত। তো যাই হোক, এদিক দিয়ে আমার পুডিংটা তো হয়ে গেল। যাই, এদিক দিয়ে আমি ভাবলাম একটু মুরগিগুলোকে ভেজে ফেলি। আর এখানে আমি রোস্ট করার জন্য প্রায় 2টা মুরগি নিয়েছি, 4টা মুরগি নিয়েছিলাম। নিয়ে আমি রোস্টও করেছিলাম। তো রোস্টের রেসিপিটাও আমার দেওয়া আছে, যদি এটা লাগে সেটাও আপনারা দেখতে পারেন, আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে দেখতে পারেন। আর রান্নাগুলো কেমন হয় সেটাও আমাকে জানাবেন। তারপর আমার গরুর মাংস মোটামুটি মানে কষানো হয়ে গেছে আরেক চুলায়। তো গরুর মাংসটা কষানো হওয়ার পরে আমি একটু বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে, তারপর আমি একটু গরম পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দিব। কারণ হচ্ছে গিয়ে গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো ওদিক দিয়ে আমার রোস্ট হয়ে গেছে, এদিক দিয়ে আমার গরুর মাংস প্রায় হয়ে আসছে। তারপর একে একে সবগুলো রান্না যেহেতু করতে হবে এক হাতে, তো এদিক দিয়ে আমি সবজিগুলোকেও সব কুটে বেছে সব মানে রেডি করে নিয়েছি সবজিটা রান্না করার জন্য। সবজিটা মোটামুটি সবাই খুব পছন্দ করেছে, কারণ হচ্ছে কি আমার হাতে সবজিটা খুবই মজা হয়। তো আপনাদের যদি এটারও রেসিপি লাগে আমি দিয়ে দিব, এখনো দেওয়া হয়নি। আর এখানে আমি দিয়েছিলাম ক্যাপসিকাম, তারপর হচ্ছে গিয়ে গাজর, চিকেন, তারপর পেঁপে, তারপর পটল, এগুলো দিয়েই আমি এই সবজিটা করেছি, মিক্সড সবজি আর কি। এটাও খেতে খুবই মজা হয়েছিল। তারপর যাই হোক, আমি এদিক দিয়ে সবজিটা হয়ে যাওয়ার পর আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছিলাম পোলাওটা। আর পোলাওটা মোটামুটি আমার যখন ভাজা হয়ে আসছে, গরম পানি দিয়ে আমি ধিম আঁচে রেখে দিয়েছি। আর যখন গেস্টটা খেতে বসবে তার কিছুক্ষণ আগেই আমি এই কাবাবগুলো ভেজে নিয়েছিলাম। আর কাবাবটা আমি বানাইনি সেদিন, যেহেতু অনেক প্রেশার পড়ে গিয়েছিল কাজের। তো আমার এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আগের বানানো। তো সেটাকে আমি ভেজে নিয়েছিলাম একটু ডিম দিয়ে কোট করে, তারপরে আমি ভেজে নিয়েছি। আর এদিক দিয়ে আমি একটু রুই মাছ ভেজে নিব, জাস্ট ফ্রাই করব। এখানে একটু আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে, সাথে একটু হলুদ